আর্জেন্টিনা ফাইনালে স্পেনের বিপক্ষে 1-0 হেরে গেল। চ্যাম্পিয়ন হলো স্পেন। দেখেন, আমি বলি কি, এই আর্জেন্টিনাকে নিয়ে অহংকার করার কি আছে, গর্ব করার কি আছে? যে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে মাত্র 32% বল পায়, যে দল 120 মিনিট খেলে টার্গেটে কোনো শট করতে পারেনি, ওই দলকে নিয়ে গর্ব করার কি আছে, অহংকার করার কি আছে? দেখেন, এখন অনেকে বলবে আর্জেন্টিনা তো 10 জন নিয়ে খেলেছে, সেটা তো 93 মিনিটের পরে। তার আগে তো আর্জেন্টিনা 11 জন নিয়েই খেলেছে। তারপরেও কি আর্জেন্টিনা ভালো খেলেছে? ভালো খেলেনি। এই কারণেই আর্জেন্টিনা হেরেছে। দেখেন, 106 মিনিটে আর্জেন্টিনা গোল খায় এবং ওই এক গোলে আর্জেন্টিনা পরাজিত হয়েছে। এই ম্যাচে স্পেন অনবদ্য খেলেছে, অসাধারণ খেলেছে। তাদের কাছে 68% বল ছিল। তারা টার্গেটে শট করেছে 11টা, যেটা অনবদ্য, যেটা দুর্দান্ত। আবার আর্জেন্টিনা 120 মিনিট খেলে টার্গেটে একটি শটও করতে পারেনি, যেটা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক একটি বিষয়। আবার ফাইনালে কোন দল মাত্র 32% বল পেয়েছে, এটাও বিশ্বকাপের সবচেয়ে লজ্জাজনক পরাজয়। এই কারণে তো আর্জেন্টিনা হেরেছে। আর্জেন্টিনা এই ম্যাচে কতটা বাজে খেলেছে, কতটা জঘন্য খেলেছে, সেটা বর্ণনা করে শেষ করা যাবে না। দেখেন, আর্জেন্টিনা 106 মিনিটে গোল খেয়ে যায়, ওই গোলেই আর্জেন্টিনা হেরে যায়। আর্জেন্টিনা এই ম্যাচে একটি গোলও করতে পারেনি। স্পেন একটি গোল করেছে। স্পেন এই ম্যাচে অনবদ্য খেলেছে, দুর্দান্ত খেলেছে। দেখেন, এবারে বিশ্বকাপে স্পেন অসাধারণ খেলেছে, অনবদ্য খেলেছে। তারা পর্তুগালের বিপক্ষে জয় লাভ করেছে, তারা বেলজিয়ামের বিপক্ষে জয় লাভ করেছে, ফ্রান্সের বিপক্ষে জয় লাভ করেছে এবং আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই দলটা অনবদ্য, এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, তাই তারা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে ভাগ্যের জোরে রেফারির ভুলের কারণে আর্জেন্টিনা এই পর্যন্ত এসেছে। তা না হলে রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনা বিদায় নিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে। রাউন্ড অফ 16 থেকেও আর্জেন্টিনা বিদায় নিত মিশরের বিপক্ষে হেরে। ওইখানে রেফারি পক্ষপাতিত্ব করেছে, তা না হলে ওইখানে আর্জেন্টিনা নিশ্চিত হেরে যায়। ওইখান থেকে আর্জেন্টিনা নিশ্চিত বিদায় নেয়। এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা শুধুমাত্র একটি ম্যাচে একটু ভালো খেলেছে, ইংল্যান্ডের বিপক্ষে। তাছাড়া এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা যেমন খেলেছে, তারা কোনোভাবে সেমিফাইনাল খেলার যোগ্য না, তারা কোনোভাবে ফাইনাল খেলার যোগ্য না। ওই আর্জেন্টিনা ফাইনাল খেলেছে, এটাই তো তাদের কাছে অনেক বড় বিষয়, এটাই তো তাদের কাছে অনেক গর্বের বিষয়। তারা কিভাবে চ্যাম্পিয়ন হবে? তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য না, তারা চ্যাম্পিয়ন হয়নি। দেখেন, মেসি 3টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, তার মধ্যে 2টি হেরেছে। 2022-এ শুধুমাত্র চ্যাম্পিয়ন হয়েছে। অনেকে মনে করেছিল এই ম্যাচে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, মেসি গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুইটাই পাবে। মেসি গোল্ডেন বুট পায়নি,
গোল্ডেন বুট পেয়েছে এমবাপ্পে, মেসি গোল্ডেন বলও পায়নি, গোল্ডেন বল পেয়েছে রদ্রি। অর্থাৎ মেসি এবারে বিশ্বকাপ থেকে কিছু পায়নি, শূন্য হাতে ফিরে গিয়েছে আর্জেন্টিনা, শূন্য হাতে ফিরে গিয়েছে। দেখেন, এই ম্যাচের কোনো বর্ণনা হয় না, এই ম্যাচের কোনো বিশ্লেষণ হয় না। এই ম্যাচ থেকে একটি বিষয় প্রমাণ হয়, আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে বাজে একটি দল ছিল, জঘন্য একটি দল ছিল। ওই তাদের ভাগ্য এবং রেফারির পক্ষপাতিত্বের কারণে রেফারিরা টেনে টেনে আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত এনেছে